নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি একটা ব্লগ শুরু করছি, আমি জানি না কতটা কন্টিনিউ করতে পারবো। আশা করি আমার গলা শুনে বুঝতে পারছো আমার গলার অবস্থা খুবই খুবই খারাপ। তো যাই হোক, এখন আমরা সন্ধ্যাবেলা সবাই বেরোচ্ছি, আশপাশে কয়েকটা পুজোর মণ্ডপ ঘুরবো। কালী পুজোর দিন অ্যাজ তো কিছু করতে পারিনি। গতকাল বেরোনোর কথা ছিল, মানে কালী পুজোর পরের দিন, সেটাও হয়নি কারণ আমার এত শরীর অসুস্থ ছিল। টোটো কাকুকে বলে রেখেছিলাম, কিন্তু তারপরে শেষ মুহূর্তে ক্যান্সেল করতে হয়েছে, যেতে পারিনি। আর আমি একটানা খুব বেশিক্ষণ কথাও বলতে পারবো না, একটু থেমে থেমে বলতে হবে। যাই হোক, এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি, একটু ঠাকুর দেখবো আশপাশে। আমাদের এখানে বিটি রোডের এখানে নাকি 13 হাত কালী মানে উঠেছে, পুজো মণ্ডপ হয়েছে, তো ওখানেই যাচ্ছি। আশপাশে যে কটা ঠাকুর দেখতে পাবো দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো বেরোনো যাক। এই যে সবাই সাজগোজ করে নিয়েছে, আমরা এখন বেরোচ্ছি। এদের সাজ এতক্ষণেও শেষ হচ্ছিল না, আমি জাস্ট লাস্ট 10 মিনিটে রেডি হয়েছি। আমি 1 ঘন্টা ধরে হয়েছি। হ্যাঁ সত্যি, ওর পড়ানো ছিল, ও পড়িয়ে ফিরলো, তো পড়িয়ে ফিরে তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হয়ে এখন বেরোচ্ছি। হ্যাঁ, এমনিতেই লম্বা তাল গাছ হয়ে গেছে, আবার একটা হিল পড়েছে। কেন? পুজো চলে গেলে তারপরে তোর বেরিং করা হলো না। ও আচ্ছা, ঠিক আছে। একসঙ্গে দাঁড়িয়ে দেখি কেমন লাগছে। না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বল, তোরা কিছু বল, আমি বেশি কথা বলতে পারবো না, আমি একটা লং ব্লগ শুরু করেছি। আমি কথা বলবো, চল। সবার আগে কোথায় যাবো? ওই তো আমি কথা বলবো, ব্যাস চল। এই তো বলছি, সবার আগে কোথায় যাবো বল? 13 হাত কালী দেখতে। আমি জানি না, আমি বাবাকে বললাম যে তুমি বলে দাও টোটো কাকুকে যে আমরা কোথায় কোথায় যাব। হ্যাঁ চলো চলো। আমি কিছুই জানি না যে কোথায় কি ঠাকুর উঠেছে। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। থ্যাংক ইউ। চলো, এই যে মাও সেজে নিয়েছে, চলো। সবাই আজকে ওড়না নিয়েছে। 4 জন মিলে রেডি হতে যা সময় লাগে। আমার ওষুধটা নিয়েছো? ওষুধ নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছি, বাহ, অতি উত্তম ব্যাপার। কত দুদিন ধরে আমি ওআরএস খেয়ে চলছি, এমনই অবস্থা আমার। সারা গা হাত পা লিটারালি ব্যথা। হ্যাঁ, এই যে আমরা টোটোর জন্য ওয়েট করছি, কিন্তু টোটো আসছে না। হ্যাঁ তা ঠিক কথা। গত কয়েকদিন ধরে আমি এত ওষুধ খাচ্ছি যে আমার সবসময় মনে হচ্ছে না ওষুধের গন্ধ পাচ্ছি, আমার একদম ভালো লাগছে না ওষুধ খেতে। ভালো লাগছে না, বাট কি হবে, খেতেই হবে। তোর গলা পুরো ব্যথা। আমার গলাটা শুনে বোঝা যাচ্ছে যে আমার গলার অবস্থা খারাপ। হ্যাঁ সে তো অবশ্যই। এই না রে, বোঝা যাচ্ছে, আমার গলা শুনেও বোঝা যাচ্ছে। মানে নর্মাল জল খেলেও আমার মনে হচ্ছে আমি ওষুধের স্মেল পাচ্ছি। ওটাই। আমি এদিকে বসবো। আমার কথা ছোটবেলায় সে আমরা সবাই মিলে একবার পুজোর সময়, দুর্গা পুজোর সময় মনে আছে মা, ঠাকুর দেখতে গেছিলাম। আর ফেরার সময় তখন সদ্য টোটো শুরু হয়েছিল, আর ফেরার সময় টোটো পাইনি বলে ও রাস্তায় বসে পড়েছিল। ও সেই সময় টোটো চড়তে এত পছন্দ করতো, তখন একদম পুচকি ছিল, আর বলছে যে টোটো না এলে আমি আর বাড়ি যাব না। সেই রাস্তায় বসে পড়েছে, কি কান্না। হ্যাঁ, তারপর সেই আর তখন টোটো কম ছিল সংখ্যায়, এখন যেমন অনেক টোটো রাস্তায় বেরোলে, হ্যাঁ তখন রিক্সা বা অটো এগুলো ছিল। তো বলছে টোটো না এলে বাড়ি যাব না। সে কতক্ষণ ওয়েট করার পর রাস্তায় বসেছিল, রীতিমতো কান্নাকাটি। তারপর আমরা টোটো পেয়েছিলাম। আমরা প্রথম ঠাকুরটা দেখবো বলে চলে এসেছি। আমি জানিও না ক্লাবের নাম কি, এটা খড়দার দিকেই আসলাম, রহরার দিকেই আসলাম। তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, কপিরাইট আসবে। ওয়াও, শুভাস্মৃতি ব্যায়াম সমিতি। আচ্ছা মতিনগর। সামনের দিকটা চল, কি শুধু ঝুমুচ পাচ্ছি, খুব সুন্দর লাগছে সামনের দিকটা। থিমটা কি, ছৌ নাচ মনে হচ্ছে। আমরা প্রথম ঠাকুর যেটা দেখলাম সেটা হলো মতিনগরের ঠাকুরটা দেখলাম, খুব সুন্দর লাগছিল, মানে ভেতরটা পুরো ছৌ নাচের থিমের ওপর পড়েছে, খুব ভালো লাগলো দেখে। যে এটা আমরা সেকেন্ড প্যান্ডেল দেখতে এসেছি, ওই খড়দার দিকেই যেতে রাস্তায় যা যা ঠাকুর পড়ছে তারও বাস চলে এসেছে।
খড়দার দিকেই যেতে যা যা প্যান্ডেল পড়ছে সেগুলো পরপর দেখতে দেখতেই যাচ্ছি। এটা কিছু একটা পাখির ওপর কিছু একটা করেছে, চলো গিয়ে দেখা যাক। ছোটর মধ্যে প্যান্ডেলটা দুর্দান্ত লাগছে। ছোটর মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, একদম ছোটর মধ্যে ময়ূরের পালকের উপর থিম করেছে, মানে পুরো ভেতরের মণ্ডপটা ময়ূরের পালক দিয়ে সাজানো। সরি, খুব সুন্দর লাগছে তাই না? একদম ছোটর মধ্যে খুব ভালো লাগছে। জায়গাটা খুব ছোট। আমি না কি কথা বলছি আমি নিজেও জানি না, আমি যাই কথা বলছি এবার আমার মনে হচ্ছে আমার গলা ভেঙে যাচ্ছে। তো আমাদের 3 নম্বর ঠাকুর, 3 নম্বর পুজো মণ্ডপ। আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন এবং মাতৃ প্রতিমা দর্শন করুন, নিজে দর্শন করুন এবং অন্যকে। এই সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। তুই এই পুজো মণ্ডপটার কথাই বলছিলিস? এটাই প্রত্যেকের স্ট্যাটাসে দেখছিলাম। এই যে 13 হাত কালী, মানে হাইটে 13 হাত। আমার মা ঘন্টা বাজাচ্ছে। বাজিয়েছো মা ঘন্টা? চলো। পুজো মণ্ডপের থিমটা এখনো আমরা কেউ বুঝতে পারছি না, ভেতরে ঢুকলে হয়তো বুঝতে পারবো। বাট বেস্ট পার্ট ইজ এটা দেখো, কি সুন্দর পুকুরের উপরে একটা জাহাজ চলছে, কি সুন্দর ফোয়ারাটা করেছে, হেভি লাগছে দেখতে এটা। 1 নম্বর দেশবন্ধুনগর শান্তি সম্মেলনে পরিচালিত সর্বজনীন দারুণ লাগছে, কি ভালো লাগছে না মা এটা? আমার মনে হচ্ছে ওই জাহাজটাতে গিয়ে যদি আমি একটু বসি। এটা 1 নম্বর দেশবন্ধুনগর, কি ভালো লাগছে দেখতে এটা। চলো ভেতরে ঢুকে দেখি। আমার মনে হচ্ছে কোথাও কোনো একটা জায়গার মন্দির বানিয়েছে, চলো দেখি। আমার যতদূর সম্ভব মনে হলো এই সেম পুজো মণ্ডপটা আমরা কোনো একটা দুর্গা পুজোতে দেখেছি, দুর্গা পুজোতে কোনো একটা পুজোর প্যান্ডেলে দেখেছি। আর যতদূর আমার মনে হচ্ছে যে এটা বৃন্দাবনের কোনো একটা মন্দির। অধিকাংশ জায়গায় আমি দেখলাম যে অর্ধনারীশ্বর, মানে শিবের যে অর্ধনারীশ্বর রূপটা রয়েছে, তো আমার মনে হচ্ছে যে ওই অর্ধনারীশ্বর মন্দিরটাই এখানে করেছে আর কি। তোর এত লাইট মনে হচ্ছে দিনের বেলা দেখতে এসছিস। আর একটু আগে গেলে ঢুকে যেতে পারতাম। চল না বেরিয়ে যাই, আমার দাঁড়াতে ভালো লাগছে না। এই তো এবারটা খুলে ঢুকে আমার কোনো অসুবিধা নেই। গরম লাগছে ভীষণ। আমার তো অসুবিধা হ্যাঁ, বেতের কিছু একটা পড়েছে। তো সাসপেন্স নাই, এটা খুলতে না উঠে যায়। এখন আমরা মিলন সংঘের ঠাকুরটা দেখছি। ঠিকঠাক বাটটা লাগালে বেতের কিছু একটা, তাই না? আমি জানতাম না মানে এইটুকু জায়গার মধ্যে এতগুলো ঠাকুর। আমরা প্রায় 6টা-7টা ঠাকুর দেখে নিলাম এইটুকু সময়ের মধ্যে, আর প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর, ছোট্টর মধ্যে ভীষণ ভালো লাগছে দেখতে। না প্যান্ডেল বড়, মানে ওই আর কি মণ্ডপগুলো যে খুব বড় এমন নয়, বাট খুব সুন্দর লাগছে। লাস্ট যে ওই পুকুরের মধ্যে যে জাহাজ ফোয়ারা, ওটা খুব ভালো লাগছিল দেখতে। পুজোর মধ্যে এত লাইটটা নিয়েছে না, বুঝতেও পারছি না যে কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে। ধরে বস, ধরে বস, ধরে বস। রিঅ্যাকশনটা পুরো ক্যাপচার হয়েছে। হ্যাঁ, ধরে বস। এখন আমরা দেশবন্ধু বালক সংঘের ঠাকুরটা দেখতে এসেছি। এই দিকটা আমার খুব একটা আশা হয় না। খুব সুন্দর লাগছে। হ্যাঁ,
হ্যাঁ পুকুরের ওপাশ থেকে না দেখতে এত সুন্দর লাগছে। জাস্ট প্যান্ডেলটা দেখো একবার, পুকুরের জবা ফুলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে প্যান্ডেলটা দেখতে। চলো ভেতরে ঢুকি। হ্যাঁ হ্যাঁ চলো। এন্ট্রি কোনটা? এদিকটা 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 এন্ট্রি তো। চল এখান থেকে, খুব সুন্দর লাগছে। এই যে ওর সঙ্গীকে খুঁজে পেয়ে গেছে। এটা তুই আর এটা তুই, এটা তোরা দুজনে। বাবা কন্ট্রোল করতে এসেছে না, মোটেই আমি কন্ট্রোল করি না কাউকে। ঠিক আছে, এটা তুই, এটা কিউট আছে, আর ওটা একটু রাগি আছে, ওটা পিঙ্কি। কি রে, ভূতের জায়গায় চলে এলাম তো। দেখো কত ভূত, চতুর্দিকে ভূত। এই এটা কি সত্যি সত্যি? এটা কি মানুষ? এটা কি মানুষ? বুঝতে তো পারছি না। হ্যাঁ মানুষ। আরে বাপরে, আমার তো ভয় লাগছে এবার। এই চতুর্দিকেই ভূত। সামনে কি ওটা? এই ভয়ে ওরা যেতেই চাইছে না। হাই ভগবান, যাবো কি যাবো না বুঝতে পারছি না। এটা দারুণ ছিল। কালী পুজো উপলক্ষে এটা বেস্ট থিম ছিল, একটু স্কেরি স্কেরি ব্যাপার, বেশ ভালো লাগলো। হ্যাঁ ভয় পেয়ে গেছে, ওটা মানুষই ছিল, ওই যে কি একটা যজ্ঞ করছিল, হ্যাঁ মানুষ ছিল। হ্যাঁ আমিও ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ এটা ভালো ছিল, এটা ভালো ছিল। কালী পুজো উপলক্ষে এটা বেস্ট, একটা স্কেরি স্কেরি ছিল। ওই মিউজিকটা চলো। তালে তালে ওই নাচে তারি বিনয় কিছু চলে। প্যান্ডেলের বাইরেটা খুব সুন্দর। বল আমরা এবার কোথায় যাচ্ছি? এখানে যাব, ওখান থেকে সোদপুর ক্লাব। এখানে লাইন করেছে, কি করেছে এখানে? এটা মনে হচ্ছে খুবই স্কেরি হবে। এ ঢুকবি, রাতে ঘুম আসবে তো। অনেকটা বিশাল লাইন ভাই, না অনেক লাইন তো মনে হচ্ছে, অনেক বড় লাইন তো। এখান থেকেই আমরা শুনতে পাচ্ছি ভূতের সাউন্ড। এটাই লাস্ট আজকে ঠাকুর দেখা, ওই জন্য ভাবলাম অল্প একটু লাইন আছে দেখেই নি, কি আর হবে। নইলে আমার গলার অবস্থা যা খারাপ, আমার লাইনে দাঁড়ানোর মতো এনার্জি একটু নেই। কালকেও লাইন ছিল না, এটা একটু ভালো করেছে, মানে কনসেপ্টটা মনে হয় খুবই স্কেরি। চলো দেখা যাক। আমিও দেখেছি এটা প্যান্ডেলটা হতে দেখেছে, ঠাকুর দেখেনি। তোমাদেরকে ছেড়ে কখন ঠাকুর দেখলাম? হ্যাঁ তা ঠিক কথা। পিঙ্কি, এই সাউন্ডগুলো শুনে ভয় লাগছে? আমার কোনো রকমই ভয় লাগছে না, আমি সবচেয়ে বেশি ভূতে ভয় পাই, বাট এই সাউন্ডগুলো শুনে অ্যাটলিস্ট আমার ভয় লাগছে না। এগুলো সত্যিকারের ভূত না, যদি সত্যিকারের ভূত হয় যে তোর দেখে ভয় লাগে না। ভূতের সিনেমাগুলোতে যেরকম সাউন্ড হয় ওরকম সাউন্ড দিলে তাও অ্যাটলিস্ট রিলেটেবল লাগতো। এটা পিঙ্কি, এটা ভদু, এটা বদ্দি, বাহ ও সবসময় আমার দিকে ওরকম ভাবেই তাকিয়ে থাকে। ওটা তুই, ও
এই যে আমরা ঢুকছি। শ্যামা পুজোতে সবাইকে স্বাগত। এবারে আমাদের নিবেদন ভয়। এটা খুব ভালো ছিল। এ কি কঙ্কাল শুনছে মাগো, ওটা খুব স্কেরি ছিল, হঠাৎ চলে এসেছে। কিছু দেখার চেষ্টাও করছি না, আমার ভীষণ ভয় লাগছে। ও মা গো, মা ভয় লাগছে। লাগলো, ভালো লেগেছে। সামনে কিছু দেখতে পেয়েছি, সামনের দিকটা সামনে নিচেটা অনেক কিছু হচ্ছিল, একটা অ্যাক্টিভিটি যেটা আমি দেখলাম আমার পাশ থেকে একটা কালো কাপড় পরে ঘুরছে লাইট। চলো, আমি ওটা সিরিয়াসলি ভয় পেয়ে গেছি, পুরো পাশ থেকে একদম হঠাৎ করে চলে এসেছে। চলো, আমাদের ঠাকুর দেখা শেষ। সোদপুর ক্লাব দিয়ে আজকের মতো আমাদের কালী পুজোর প্যান্ডেল হপিং ডান। চলো এবার বাড়ি যাওয়া যাক। এটা ভালো ছিল মা। আমার মা শেষমেশ বলছে এত কম ভয়, আর একটু ভয় দেখাতে পারতো। চলো আমরা বাড়ি চলে এসেছি। আমি জানতাম আমি খুব বেশি কথা বলতে পারবো না, কারণ আমি কাঁচতে কাঁচতে পাগল হয়ে যাচ্ছি। যে সমস্ত জায়গায় আমি কথা বলতে পেরেছি সেগুলো তো রাখবো, আর যে সমস্ত জায়গায় আমি কথা বলতে পারিনি, প্রচণ্ড কাশি হচ্ছিল, সেই সমস্ত জায়গাগুলোতে আমি ভয়েস ওভার করে দেবো। লাস্ট আমি সেই লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করেছি, তারপর থেকে লং ব্লগ একদমই দেওয়া হচ্ছে না। তাই আজকে যেহেতু বেরোলাম, তাই ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। চলো টাটা, বাই। বাই করে দে। বাই, টাটা। টাটা, সবাই খুব ভালো থেকো। গুড